রাত পোহালেই এ রাজ্যের 4টি বিধানসভা নির্বাচনের উপনির্বাচন। তার আগেই আজ সকাল থেকেই একটি রাজনৈতিক ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বলতে চাইছি, মানিকতলা বিধানসভার যে উপনির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্তি পান্ডে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কল্যাণ চৌবে। কল্যাণ চৌবে গত পরশুদিন অর্থাৎ 7ই জুলাই রাত্রি 11টার সময় তৃণমূল কংগ্রেস নেতা তথা মানিকতলা উপনির্বাচনের আহ্বায়ক ছিলেন নির্বাচনের, তাকে ফোন করেছিলেন। যখন দেখেছেন যে মানিকতলা উপনির্বাচনে তার পরাজয় প্রায় নিশ্চিত, তখন তিনি কুণাল ঘোষের কাছে সাহায্য চান এবং তাকে বেশ কিছু অফার তিনি দিয়েছেন। রাজ্য এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কোনো দায়িত্বে তাকে আনতে পারেন, কারণ এআইএফএফ এর প্রেসিডেন্ট হচ্ছেন এই কল্যাণ চৌবে, যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে মানিকতলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুণাল ঘোষ আজকে সাংবাদিক সম্মেলন করে সেই বিস্ফোরক অডিও টেপ আজকে সংবাদ মাধ্যমের সামনে এনেছেন। যথেষ্ট রাজনৈতিকভাবে চাপে পড়ে গেলেন নির্বাচনের আগেই কল্যাণ চৌবে, কারণ তিনি গতবারও এই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি সেই সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সুপ্তি পান্ডের স্বামী সাধন পান্ডে, তার কাছে তিনি পরাজিত হয়েছিলেন। তারপরে তিনি নির্বাচনে গাফিলতি হয়েছে বলে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বহুদিন ধরেই কিন্তু আদালতে বিচারাধীন ছিল বিষয়টি। তারপরে আদালত থেকে মামলা তুলে দেন কল্যাণ চৌবে। আবার তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যখন বুঝেছেন এই আসনে তার জয় প্রায় অনিশ্চিত, সেই সময় তিনি কুণাল ঘোষকে ফোন করেছিলেন। সেখানে বিভিন্ন প্রলোভনের কথা তিনি তুলে ধরেছিলেন বলে অডিও টেপে প্রকাশ। সেই অডিও টেপের সত্যতা আমি নিজে যাচাই করিনি, কিন্তু আজকে কুণাল ঘোষ যে বিস্ফোরক অডিও টেপ এনেছেন সেটা আপনারা শুনুন, তারপরে আপনাদের বিস্তারিত আলোচনা করব। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। 7ই জুলাই রাত 11:30টায় বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে আমাকে ফোন করেছিলেন। তো এই যে ফোন করা, তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটে মানিকতলায় 4 সদস্যের যে কোর কমিটি তৈরি করে দিয়েছেন, আমি তার সদস্য এবং নির্বাচন পরিচালনায় এই কমিটির আহ্বায়ক। আমাকে ফোন করছেন কে? বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে। গণতন্ত্র, সৌজন্য, ফোন করতে পারেন, সহযোগিতা চাইতে পারেন, কিন্তু একথা সে কথার পর কল্যাণবাবু তো এআইএফএফ সভাপতি ফুটবলের, তিনি আমায় বলছেন আমি যদি তাকে সাহায্য করি তাহলে তিনি আমায় খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদ দেবেন। আমি এখন মোহনবাগানের সহ সভাপতি, তো তিনি ভেবেছেন আমাকে বড় পদ দিলে আমাকে দিয়ে দলের অন্তর্ঘাত করানো যাবে। এটা অত্যন্ত কুরুচিকর, নিম্নমানের, সংকীর্ণ, একটা বাজে মানসিকতা। আপনারা শুনলেন কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক এই মানিকতলা উপনির্বাচনের। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কল্যাণ চৌবের অডিও রেকর্ড আপনারা শুনলেন। সেখানে তিনি যে প্রলোভন দেখিয়েছেন তা তিনি এক কথায় স্বীকার করে নিলেন। অডিও টেপ পুরোটা নাকি কুণাল ঘোষ প্রকাশ করেননি। কুণাল ঘোষ আগামী সপ্তাহে নাকি ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি অন্য রাজ্যে প্রচার করবেন বলে বেশ কিছু তথ্য তিনি সামনে আনলেন। তবে সেই তথ্য কোনো প্রমাণ তিনি দিতে পারলেন না, কারণ 2019 থেকেই নাকি কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবার জন্য
এই আধা ভারতীয় জনতা পার্টির নেতা কল্যাণ চৌবেকে ধরেছিলেন। কুণাল ঘোষ যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগদান করবেন, তাহলে তার পরিচিত রয়েছেন শুভেন্দু অধিকারী, কারণ তিনি একসঙ্গেই রাজনীতি করেছেন। কুণাল ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। অন্যদিকে সুকান্ত মজুমদার রয়েছে, তার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারতেন। হঠাৎ করে এই আধা বিজেপি নেতার সঙ্গে কেন যোগাযোগ করলেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ তিনি যে দাবি করছেন, সেই দাবির পরিপ্রেক্ষিতে কোনো সত্য তথ্য বা অডিও রেকর্ড বা কোনো প্রমাণ তিনি আনতে পাচ্ছেন না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই কুণাল ঘোষ জানিয়েছেন অপপ্রচার, তিনি তৃণমূল কংগ্রেসে আছেন, তৃণমূল কংগ্রেসে থাকবেন। যেহেতু দেখেছেন রাজনৈতিকভাবে নির্বাচনের আগের দিন তিনি ধাক্কা খেয়েছেন এবং সাধারণ মানুষের কাছে তার স্বরূপ প্রকাশ পেয়েছে, তখন তিনি কুণাল ঘোষের উপর এই দায় চাপানোর চেষ্টা করছেন এবং কুণাল ঘোষ বলেছেন যে তাকে রাজনৈতিকভাবে কলুষিত করার জন্যই এইরকম নাকি মন্তব্য করেছেন। আপনারা শুনুন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, অর্থাৎ যার অডিও টেপ ভাইরাল হয়েছে, মানিকতলার ভারতীয় জনতা পার্টির প্রার্থী কল্যাণ চৌবের বক্তব্য। তারপরে বিস্তারিত অর্থাৎ শেষটুকু আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, কথাটা বরং উল্টো। কিছুদিন আগে উনি আমার কাছে এক মিডিয়েটারের মাধ্যমে প্রস্তাব পাঠান, উনি বিজেপিতে যোগ দিতে চান, এবং সেখান থেকে এই কথোপকথন শুরু হয়। আমি অবাক হয়ে যাই, যে সময় বিজেপি কলকাতায় সিট পায়নি, সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান। সেই প্রেক্ষিতে কথা হয় এবং উনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান। এইরকম ভাবে এই কথা শুরু হয়। স্বাভাবিকভাবে আমি ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। আমার এবং যে কোনো প্রার্থীর কাজই হলো যে সকলের কাছে ভোট চাওয়া এবং ভোটে জেতার জন্য মানুষের কাছে পৌঁছানো। এই প্রেক্ষিতে আমি বলেছিলাম যেটা আপনারা শুনেছেন, কিন্তু যে কথা উনি বলছেন যে আমি কোনো প্রস্তাব বা ঘুষ তাকে দিতে চাইনি, এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে। যদি পুরো ভিডিওটা পুরো অডিও যদি শোনা হয়, বোঝা যাবে উনি একটা সময় আমার বাড়িতে প্রায়শই আসতেন 2019-এর লোকসভার পরে। তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন। আপনারা শুনলেন কি বলেছেন কল্যাণ চৌবে। কল্যাণ চৌবে এই অডিও নিয়ে কিছু বলেননি। তিনি বলেছেন সমস্ত রাজনৈতিক দলের কাছে নাকি তিনি ভোট চেয়েছেন, সেই মতোই নাকি কুণাল ঘোষের কাছে ভোট চেয়েছেন। কিন্তু অডিও টেপে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি রাজ্য স্তরে বা সর্বভারতীয় স্তরে তাকে কোনো বড় পদের অফার দিয়েছিলেন। সেই অডিও কুণাল ঘোষ আজকে প্রকাশ করেছেন। অর্থাৎ নির্বাচনের আগেই হার স্বীকার করে নিচ্ছেন এক কথায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী এই কল্যাণ চৌবে। তিনি বুঝে গেছেন মানিকতলা নির্বাচনে তার জয় একেবারে অনিশ্চিত। সেই সময় তিনি যখন নির্বাচনী প্রচার শেষ হয়েছে, তার আগের দিনই রাত্রি 11টার সময় তিনি কুণাল ঘোষকে ফোন করে এইসব অফার দিলেন। কিন্তু কুণাল ঘোষ রাজনৈতিকভাবে সেই অফারকে তিনি গ্রহণ করেননি, উল্টে সেই অডিও রেকর্ডকে তিনি সংবাদ মাধ্যমে প্রকাশ করলেন, যাতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং স্বয়ং প্রার্থী কল্যাণ চৌবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা চ্যানেলটি দেখছেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেননি। আপনারা সাবস্ক্রাইব করলে আপনার কাছে আমার ভিডিও আপলোড করার পরেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আমার পর্বগুলি আপনারা দেখতে পাবেন। আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে, আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।